হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি কাজী রুবাইয়াত শাহরিয়ার রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অয়েন দ্য বাংলা ব্লগার। তো আজকে বেসিক্যালি আমি আপনাদের শিখাবো যে কিভাবে বাইক চালাইতে হয়। জিনিসটা অনেক উইয়ার্ড হইতে পারে, বাট আমরা অনেকেই বাইক যখন চালাই বাইকের যে চালানোর ওয়েটা আমাদের ভুল। আর আজকের ভিডিওটাতে যদি আপনি বাইক চালাতে নাও পারেন, বাইক চালানোর সবচেয়ে ইজিয়েস্ট যে ওয়েটা বাইক চালানো শেখার, সেটা আমি দেখাবো এবং বাইকের কিছু ডিটেলসও বলবো যে কোনটা দিয়ে কি করতে হয়। সো আজকের ভিডিওটা এটা হবে। যদি আপনি বাইক চালাইতে পারেন তাও ভিডিওটা দেখতে পারেন, কারণ এই ভিডিওটা দেখলে হয়তো বা আপনার চালানোর স্কিলস ইমপ্রুভ হবে। আর যদি এমন হয় যে আপনি বাইক চালাতে পারেন না, তাহলে আপনি বাইকটা সম্পর্কে খুব ভালো একটা ধারণা পেয়ে যাবেন এবং কিছুদিন প্র্যাকটিস করলে আপনি সুন্দর মতো বাইক চালাতে পারবেন। তো ভিডিওর শুরুতেই আমি আমার যে বাইকটা, প্রথমে আপনাদের রিকোয়েস্ট করব যে বাইক চালানো যখন শিখবেন তখন কোনো ভালো বাইক নেবেন না, নর্মালি 100 সিসির যে কোনো বাইক নেবেন। আর যদি আপনার কোনো বাইক থাকে তাহলে সেই বাইকটা তো নিলেনই। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাইকের ড্যাশবোর্ড। নর্মালি সব বাইকে এরকমই একটা থাকে। ধরেন আমার ফেজার দেখে এই পাশে বড়, অনেকের হেডলাইট থাকে, মিটার থাকে, চাবির একটা জায়গা থাকে, তারপর এখানে কিছু সুইচ থাকে, এখানে কিছু সুইচ থাকে। তো আমি প্রথমে সুইচ সম্পর্কে কিছু বলি। তো সর্বপ্রথম আমাদের যে জিনিসটা জানা দরকার, এই নিচে একটা ইলেকট্রিকের একটা সুইচ থাকে। যাদের স্টার্ট আছে তারা এখানে একটা পাবেন, এটা প্রেস করলে আপনার বাইকটা স্টার্ট হয়। এরপরে এই জায়গাটায় যাদের আগের মডেল, তাদের সুইচ থাকে লাইট জ্বালানো নিভানোর। এই যে লাল সুইচটা আছে, এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ। বাইক চালানো অবস্থায় যে কোনো সময় আপনি যদি এটা অফ, এটা এখন বন্ধ অবস্থায় আছে, এমন করলে অন হবে, এমন করলে অফ হবে। তো এটা অফ করে দিলে বাইকের পাওয়ার কানেকশন বন্ধ হয়ে যাবে, বাইকটা বন্ধ হয়ে যাবে। তারপর যদি এই পাশে আসি, তাহলে এই পাশে যে জিনিসটা ঘুরতেছে সেটা হচ্ছে বাইকের ইন্ডিকেটর। এই পাশে এটা হচ্ছে হর্ন, আর এটা হচ্ছে আপার ডিপার সুইচ। আর আমার এখানে আরেকটা সুইচ লাগানো, যেহেতু এটা এইচও বাইক, সেহেতু হচ্ছে এই বাইকটাতে সুইচটা কন্ট্রোল করার জন্য এই সুইচটা লাগানো। এই গেল বাইকের মোটামুটি সুইচের অংশ। এরপর যদি বলি, বাইক চালাতে গেলে আমাদের হাতের ডান পাশে একটা জিনিস আছে, এটা ঘোরে, ঠিক আছে? এটাকে থ্রটল বলে, অনেকে পিক আপ বলে বা এক্সেলারেটর বলে। গাড়ির ক্ষেত্রে এটা পিক আপ হতে পারে, কিন্তু বাইকের ক্ষেত্রে এটাকে থ্রটল বলে। এটা আমি যত জোরে ঘুরাবো বাইকটা তত জোরে ভাগবে। তার সামনেই যে এই জিনিসটা আছে এবং এই সাইডে যে চেম্বার থাকে একটা, হাইড্রোলিক চেম্বার বলে, তো এটা হাইড্রোলিক ব্রেক। এটা সামনের চাকার যে ব্রেকটা, সেটা এটা ধরলেই বাইকটা থেমে যাবে। তো এরপরে আসি আমি বাম হাতের দিকে। যদি বাম হাতের দিকে আসি, বাম হাতে এই জিনিসটা ঘুরে না, এটা হচ্ছে ক্লাচ। এই ক্লাচের কাজ হচ্ছে, আপনার বাইকটা যখন রানিং থাকবে, ইঞ্জিন আপনি এটা যত জোরে ঘুরাবেন ইঞ্জিনটা তত জোরে পাওয়ার পাবে। কিন্তু এইটা ঘুরানো সত্ত্বেও যদি আপনি এটা ধরে রাখেন, তাহলে বাইকটা আগাবে না। অর্থাৎ হচ্ছে এইটা যদি ধরা থাকে, তাহলে এই থ্রটলটা আপনি যতই ঘুরান আপনার বাইকটা আগাবে না। তো এইটার ডিটেলস কাজটা আমি পরে বলতেছি। এরপর আসি আর নিচের দিকে কি থাকে। তো বাইকের বাম দিকে গিয়ার থাকে, গিয়ার আপ ডাউন করতে হয়, আপ ডাউন করে করে বাইকে কন্ট্রোল করতে হয়, সেগুলো পরে আসতেছি। এবং যদি প্রাথমিক ধারণার ক্ষেত্রে আসি, ডান দিকে পায়ের এখানে পিছনের চাকার ব্রেক থাকে। তো এটা দিলে পিছনের চাকাটা ব্রেক হবে। তো বন্ধুরা, বাইক চালানো শেখার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে হেলমেট পরতে হবে। প্রথম দিকে আপনারা ভালো হেলমেট না পরলেও ছোটোখাটো যে হেলমেটগুলো আছে, পিলিয়ন হেলমেট যেগুলো বলে, এই টাইপের হেলমেট পরে আপনি বাইক চালানো শিখবেন, পরে ভালো হেলমেট পরবেন, এটা আমি বলতেছি। আর সবসময় ভালো বাইক দিয়ে বাইক চালানো শেখার চেষ্টা করবেন না, নর্মাল পুরানো যে বাইকগুলো আছে সেগুলো দিয়ে শেখার চেষ্টা করবেন। তাহলে হবে কি, আপনার বাইকের ক্ষতিটা কম হবে। তো মূলত বাইক চালানোর প্রথম ধাপ হচ্ছে আপনাকে প্রথমে বাইকটা ব্যালেন্স করা শিখতে হবে। অর্থাৎ হচ্ছে আমি এখন দেখাচ্ছি কি করতে। তো আজকের ভিডিওতে আমাদের বাইক চালানো শেখা হেল্প করবে আমার ফ্রেন্ড নুহাস। তো ও প্রথমে প্রথম ধাপটা দেখাবে। যাই হোক, প্রথম ধাপটা হচ্ছে আপনি বাইকটা ধরবেন, বাইকে বসবেন। এটা হচ্ছে আপনার হচ্ছে রাইডিং এক্সপিরিয়েন্স ঠিক করার জন্য। বাইককে আপনি সুন্দর মতো বসলেন, বসার পর এবার আপনি আস্তে আস্তে নিজেই পা দিয়ে ধাক্কাবেন, ধাক্কিয়ে আগানোর চেষ্টা করবেন, ও যেভাবে আগানোর চেষ্টা করতেছে। আর যদি আপনার সাথে কোনো হেল্পার থাকে, তাহলে সে যদি আপনাকে ধাক্কা দেয়, তাহলে আপনি ব্যালেন্স করাটা শিখতে পারবেন। আমি ওকে ধাক্কা দিয়ে ও ব্যালেন্স করবে। তো এই যে ধাক্কা দিচ্ছে, এইভাবে কেউ ধাক্কা দিবে, আর আপনি আস্তে আস্তে হ্যান্ডেলের ব্যালেন্স করবেন, ঘুরানো ডানে বামে কাটানো শিখবেন। যদি আপনি সাইকেল চালানো এর আগে শিখে থাকেন, তাহলে বাইক চালানো আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। বাট সাইকেল না পারলেও হবে, যেহেতু বাইকের নিজস্ব ব্যালেন্স আছে। প্রথম দিকে আপনার এইভাবে আগাতে হবে। আপনি এভাবে আধা ঘন্টা 1 ঘন্টা যদি আগান, তাহলে হচ্ছে আপনার বাইকের
হ্যান্ডেলিং, যে কতটুক ঘুরালে কতটুক ঘুরে, বা বাইকে আমার রানিং অবস্থায় আমি পা উঠায় ফেলতে পারবো কিনা, এই যে এই ব্যালেন্সগুলো সেগুলো হবে। এরপরে আমি আস্তে আস্তে টেকনিক্যাল দিকে আসি। তো এইটা আপনারা মিনিমাম আধা ঘন্টা যে কোনো বাইক নিয়ে প্র্যাকটিস করবেন। কেউ ধাক্কা দিবে বা আপনি পা দিয়ে আগাবেন। তো প্রথমে আপনার কি করতে হবে, ইঞ্জিন কিল সুইচটা দেখে নিতে হবে এটা অন নাই, ফার্স্টে অন করলাম, আর এদিকে চাবিটা ঘুরাই দিলাম। তো চাবি ঘুরাইলে মিটারে লেখা আসলো। তারপরে অনেক বাইকে নিউট্রাল লাইট থাকে, যদি এই বাইকটার নিউট্রালে নাই, তো আপনাকে যে বাইকটা শিখাবে তাকে বলবে নিউট্রাল করতে, বা আপনি নিজে নিউট্রাল করবেন, যেটা ভিডিও শেষে দেখলেই বুঝতে পারবেন। তো বাইকের এখানে এন উঠেছে, তার মানে বাইকটা নিউট্রালে আছে, মানে কোনো গিয়ারে নেই। তারপর আপনার কি করতে হবে, ক্লাচ ছাড়া অবস্থায় এই যে ইলেকট্রিক যে বাটনটা আছে এখানে প্রেস করলেই বাইকটা স্টার্ট হয়ে যাবে। তারপরে বাইকটা স্টার্ট হওয়া অবস্থায় ক্লাচটা ধরতে হবে, ধরে এখানে গিয়ার একটা পাড়া দিতে হবে। তো হচ্ছে গিয়ারে পাড়া দিতে হবে, গিয়ারে পাড়া দিলে এই নিউট্রালটা চলে যাবে। পরে আপনার কি করতে হবে, ক্লাচটা যেহেতু ধরা আছে আপনার, ক্লাচ কিন্তু ছাড়া যাবে না, ক্লাচ ছাড়া অবস্থায় রাখলে বাইক লাফ দিবে। তো আস্তে করে এটা ঘোরাতে হবে, আর এই ক্লাচটা আস্তে করে ছাড়তে হবে। বাইক চালানো শেখার ক্ষেত্রে এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। গিয়ারে যখন বাইক যখন স্টার্ট থাকবে তখন এটা আস্তে করে ছাড়তে হয়, আর ওই পিক আপটা আস্তে করে দিতে হয়। আপনি দেখতেছেন ও যখনই এই ক্লাচটা ছাড়তেছে তখন ওই পিক আপটা আস্তে করে আগাচ্ছে। এইটা আপনার হাতে আসাটাই মেন। এই জিনিসটা হাতে এসে বললে আপনি বাইক চালাতে পারবেন। নর্মালি 1 থেকে 2 সপ্তাহ বাইক চালালে আপনার এই জিনিসটা হাতে এসে পড়ে। আর সব সময় মনে রাখবেন, বাইক রানিং অবস্থায় আপনার ক্লাচ ধরে কখনো পিক আপ দিবেন না। ক্লাচ ধরে যদি পিক আপ দেন তাহলে আপনার হচ্ছে ক্লাচ ধরা অবস্থায় পিক আপ বাড়ি দিতে থাকলে আপনার হচ্ছে যে ক্লাচ প্যাড থাকে ইঞ্জিনের, ক্লাচ প্যাডটা খুব তাড়াতাড়ি খেয়ে যায়। তো আপনারা বাইক চালানো শেখার সময় অনেকেই এই ভুলটা করেন, এটা করবেন না। ক্লাচ ধরা অবস্থায় পিক আপ ছেড়ে দিবেন। এবার আসি গিয়ার চেঞ্জের পালা। গিয়ার চেঞ্জ করতে গেলে সবার প্রথমে আপনার ক্লাচ ধরতে হয়, এরপর গিয়ার একটা হচ্ছে সামনে দিতে হয়। প্রথম গিয়ারটা এক এক বাইকের এক এক রকম। তো এইসব বাইক 150 সিসির বাইকের প্রথম গিয়ারটা নিচে দিব, পরের 5টা গিয়ার উপরে দিব, এবং সবকিছু ক্লাচ ধরে। তো গিয়ার চেঞ্জের যে বিষয়টা সেটা পরে আসতেছি। প্রথমে আপনি কি করবেন, আপনার গাড়িটা 1 গিয়ারে চালাবেন। প্রথম দিকে প্রথম 1 সপ্তাহ আপনি 1 গিয়ারে চালাবেন, বা 2 গিয়ারে বেশি হলে যাবেন। তো 1 গিয়ারে কিভাবে চালাবেন সেটার বিবরণটা এখন দেখাচ্ছি আমি। তো আমি বাইকটা স্টার্ট দেয়া, তো বাইকের গিয়ারও 1 গিয়ারে দিচ্ছে। তো এখন হচ্ছে আপনি পিক আপটা যখন ক্লাচটা যখন ছাড়বেন পিক আপ দিবেন। তো এই জিনিসটা মিলাইলে আস্তে আস্তে বাইকটা আগানো শুরু করবে। এইভাবে আপনি আস্তে আস্তে চালাবেন, এবং বাইকটা 1 গিয়ারে আছে। তো প্রথম ক্ষেত্রে আপনি কি করবেন, পিক আপটা ধরবেনই না। পিক আপ ধরলেই কিন্তু আপনার বাইক তো ও পিক আপটা ছেড়ে দিছে, ও ব্যালেন্সের জন্য এখানে হাত রাখতেছে, হাত রাখো, ও কিন্তু পিক আপ দেয় নাই। তো এখন আপনার ক্লাচটা ধরা আছে। তো ক্লাচটা যদি আপনি আস্তে আস্তে ছাড়েন, তো বাইকটা দেখতেছেন আস্তে আস্তে আগাচ্ছে। তো প্রথম আপনি ক্লাচটা ছেড়ে দিবেন। তো ক্লাচটা যদি আপনি ছেড়ে দেন তাহলে বাইক কিন্তু একাই চলবে। তো প্রথম দিকে আপনি এভাবে ব্যালেন্স করে চালানো শুরু করবেন। তো এখন দেখাবে পিক আপ না দিয়ে। ক্লাচ ছাড়ার সাথে সাথে কিন্তু বাইকটা আস্তে আস্তে আগাচ্ছে। তো এভাবে আপনি কিছুক্ষণ চালাবেন, এরপরে পিক আপ দেওয়া শুরু করবেন। প্রথম দিকে আপনি ক্লাচটা আস্তে করে ছেড়ে দিয়ে কিছুক্ষণ চালাবেন, এবং আপনি যখন ক্লাচটা আস্তে করে ছেড়ে দিয়ে অনেকক্ষণ আপনি চালাবেন তখন আপনার হাতেও ব্যালেন্সটা চলে আসবে। এবার হচ্ছে পিক আপ দেওয়ার পালা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি বাকিটা দেখাচ্ছি। তো এখন হচ্ছে আমরা কিভাবে অনেকক্ষণ চালাবো বাইকটা। তো এই যে আমার দেখেন পিক আপ ধরলে নিউট্রাল আছে, এজন্য আগাচ্ছে না। তো প্রথমে আমরা ক্লাচ ধরলাম এবং বাম সাইডে একটা পাড়া দিব, এই যে এই পাশের যে আমি দেখিয়েছিলাম। তো বাম সাইডে পাড়া দিলে নিউট্রালটা চলে গেল, অর্থাৎ হচ্ছে বাইকটা গিয়ারে আছে। তো আমি আস্তে করে ক্লাচটা ছাড়তেছি, আস্তে করে পিক আপটা দিচ্ছি। এভাবে বাইকটা কিছু দূর আগালাম। তো এইভাবে আপনি প্রথমত 1 থেকে 2 সপ্তাহ বাইক চালাবেন। এরপরে আমি যখন গিয়ার বাড়াতে হবে, ধরেন এখন আমার বাইকটা রানিংয়ে আছে, তো আমি এখন গিয়ার কিভাবে বদলাবো। তো প্রথমে ক্লাচটা ধরবো, ক্লাচটা ধরে গিয়ার যেখানে করতে হয় নিচে পায়ে, তো গিয়ার বাড়ালাম, একটা শব্দ হবে আস্তে করে। এরপর আস্তে করে আবার ক্লাচটা ছাড়লাম, পিক আপটা বাড়ালাম। এখন আমরা 2 গিয়ারে আছি। আবার অটোমেটিক ওয়েতে আমরা 3 গিয়ারে যেতে পারবো। ক্লাচ ধরবো, গিয়ার দিব, ক্লাচ ছাড়বো, পিক আপ দিব বা থ্রটল দিব। তো এবার হচ্ছে গিয়ার কমানোর পালা। গিয়ার কমাবো কিভাবে, রানিং অবস্থায় আমি পিক আপ ছেড়ে দিয়েছি, আমার ক্লাচটা ধরা আছে।
ক্লাস ধরা অবস্থায় আমি গিয়ার কমিয়ে দিচ্ছি। যেভাবে কমাতে হয় সেটা এক এক বাইকে এক এক রকম। আপনার সাথে যে বাইকের মালিক থাকবে বা কেউ ইনস্ট্রাক্টর থাকলে সে বলে দিবে গিয়ারটা কিভাবে কোন দিকে দিলে কমাতে হয়। অনেক বাইকে সামনে দিলে কমে, অনেক বাইকে পিছনে দিলে কমে। তো এখন বাইকটা নিউট্রাল আছে, তো আমরা এভাবেই বাইক চালানো সুন্দর মতো শিখে যাব। তো মোটামুটি এই ছিল আজকের টিউটোরিয়াল। তো আজকের টিউটোরিয়ালটা দেখলে আপনার বাইক চালানো ঠিক আছে কিনা বা বাইক চালানো সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। সো অনেকেই টিউটোরিয়ালটা দেখে হাসবেন, কিন্তু হাসার কিছু নাই। অনেকেই আছে বাইক চালাতে চায়, অনেক আপুরা আছে আমার চ্যানেলে, ভাইয়ারা আছে যারা বাইক চালাতে পারে না, সাইকেল চালায়, কিন্তু তারা বাইক পছন্দ করে দেখে আমার চ্যানেলে আছে। তো তাদের জন্য আজকের ভিডিওটা। যারা প্রফেশনাল তারা কমেন্টে আমাকে অপমান করতেও পারেন, কিন্তু আমি যে টেকনিকে বলছি এইভাবে যদি আপনি বাইক চালানো শিখেন তাহলে খুব তাড়াতাড়ি ভালো মতো শিখতে পারবেন। আর আরেকটা সতর্কতা, যেটা আপনারা বাইক চালানো শেখার সময় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনারা যখনই বাইক চালান ক্লাচ যে জিনিসটা আছে স্টার্ট অবস্থায় ছেড়ে দিবেন না, ক্লাচ ধরে রাখবেন। আর বাইক চালানোর সময় ছাড়বেন। বাইক গিয়ারে দেয়া এবং স্টার্ট অবস্থায় ক্লাচ হুট করে ছেড়ে দিলে কিন্তু বাইকটা লাফ দিবে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। তো মোটামুটি বাইক চালানোর একটা টিউটোরিয়াল হয়ে গেল। তো আজকে অনেকে আমাকে কোশ্চেন করে যে ভাইয়া বাইকটা ডাবল স্ট্যান্ড যে করা, দেখা মানে ডাবল স্ট্যান্ড থাকে বাইক একটা, সেই জিনিসটা কিভাবে আমি পারফেক্টলি করব। আমি আমার গায়ে শক্তি নাই বা আমি ওয়ে, এটা নিয়ে আমি এর আগে একটা ভিডিও দেখাই। করা ওয়ে হচ্ছে আমি জাস্ট বাইকটাকে এরকম সমান করলাম, এইভাবে করলে বাইকটা কিন্তু আমার একটা হাত রাখলেই বাইকটা ব্যালেন্স হয়ে গেছে। এই যে এইভাবে রাখলাম। আর আরো ব্যালেন্সের জন্য যদি আপনি চাকাটা সোজা করে দেন তাহলে বাইকটা এক আঙ্গুলে ব্যালেন্স হবে। দেখতেছেন আমার এক আঙ্গুলে বাইকটা ব্যালেন্স। তো এই অবস্থায় আমি সিটে হাত রাখলাম আর এই পা দিয়ে এখানে একটা চাপ দিলাম আর এই পাটা এখানে ঠেকালাম। এখানে ঠেকালে আমার বাইকটা কিন্তু অটো ব্যালেন্স হয়ে যাচ্ছে। তো জাস্ট এইখানে একটা রড আছে, এই যে দেখেন, এই রডটা ধরবো, ধরে টান দিব। যেই মুহূর্তে আমি এখানে একটু প্রেসার দিব আর এখানে টান দিব, সাথে সাথে বাইকটা ডাবল স্ট্যান্ড হয়ে যাবে। এটা আর আরেকটা বিষয়, ভিডিওটা যদি এখন পর্যন্ত দেখে থাকেন তাহলে লাইক দিবেন। আর সামনে আমি একটা মিট আপ করতেছি, যারা আমার সাথে দেখা করতে চান সে আসতে পারেন। তো সেটা নিয়ে আমার গ্রুপে লেখালেখি হবে সামনে। তো এখনো পর্যন্ত আমার গ্রুপ যেটা অয়েন দ্য বাংলা ব্লগার ইউটিউব ফ্যামিলি, আমরা যারা ইউটিউবে আছি, আমার চ্যানেল যারা দেখেন তারা তো আমার ভাই, তারা আমার পরিবারের মতো। তো তাদেরই একটা গ্রুপ আছে অয়েন দ্য বাংলা ব্লগার ইউটিউব ফ্যামিলি। ফেসবুকে এটা লিখলেই ওই গ্রুপে অ্যাড হইলে আমাকেও পাবেন, মিট আপ রিলেটেড জিনিসও পাবেন, কোনো কোশ্চেন থাকলে করতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। সো আজকে এইটুকুই, আর বেশি কিছু না। আরও সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতেছে এরকম। যদি আমার চ্যানেলে প্রথম ভিউয়ার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। অবশ্যই বাইক রিলেটেড, ভ্রমণ রিলেটেড সব ধরনের ভিডিও আপনি পেয়ে যাবেন আমার চ্যানেলে। তো অনেক গরম, এই জন্য আমি ঘামতেছি, আমি জ্যাকেটও পরে আছি ভিডিওর জন্য। যাই হোক, আর কি বলবো, আর বলা নেই। আর যেটা আমি সবসময় বলি, মুম্বাই কা নিখিলের ডায়লগ, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট মাই লাভলি ফ্রেন্ডস। আর দেখা যাচ্ছে আমার কথাটা ভালো লাগে দেখে আমি বলি, সবাই বলবে মুম্বাই কা নিখিলকে কপি করো, বললো আই ডোন্ট কেয়ার। বাট প্রত্যেকের তো কোনো না কোনো জিনিস ভালো লাগতেই পারে। সো এইটাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।